ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। উপরে হুঁশিয়ারি, তলায় তলায় কাজ শুরু। সামরিকগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেককে আলাদা করার কাজ শুরু করে দিয়েছে বাংলাদেশি জঙ্গিরা। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। একের পর এক জঙ্গি জালে জড়ানোয় তা এখন জলের মতো স্পষ্ট। আব্বাস আলী ও মিনারুল শেখ মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার হয়েছে বাংলাদেশি জঙ্গি গোষ্ঠীর 2 সদস্য। বাংলাদেশের নাগরিক যে 7 রাডিকে কেরল থেকে গ্রেপ্তার করেছে অসম পুলিশ, সেও বছরের পর বছর বসবাস করত মুর্শিদাবাদেই। আর পুলিশ সূত্রে খবর, এদের সকলেরই নজরে শিলিগুড়ি করিডোর অর্থাৎ চিকেন স্নেক। শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরও বেশি সক্রিয় হয়ে ওঠা। পূর্বে নেপাল, পশ্চিমে বাংলাদেশ, মাঝখানে খুব সংকীর্ণ একটি অংশ ভারতের। এতই সরু যে সেটা দেখতে অনেকটা মুরগির ঘাড়ের মতো, তাই একে বলা হয় চিকেন স্নেক। উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশের বাকি অংশের যোগসূত্র এই এলাকা। শিলিগুড়ি, মাথিগাড়া, নকশালবাড়ি, ফাঁসিদেওয়া এবং চোপড়া ও ইসলামপুরের কিছুটা অংশ এই চিকেন স্নেকের মধ্যে পড়ে। এই অংশকে শিলিগুড়ি করিডোরও বলা হয়। ভারতের নিরাপত্তার দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এলাকা। চীনের সবসময় নজর থাকে এই চিকেন স্নেকের উপর। তার কারণ এই অঞ্চল ভারতের হাতছাড়া হলে উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে পড়বে। উত্তরবঙ্গের 3 জেলারও একই হাল হবে। আর এখন ভারতকে ক্ষতবিক্ষত করতে উদ্যত বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীগুলোরও নজর এই চিকেন স্নেকের উপর। মূলত যা ইনস্ট্রাকশন বা যা নির্দেশ আসবে, সেই নির্দেশকে বাস্তবায়িত করার জন্য শুধুমাত্র আগ্নেয়াস্ত্র তৈরি করা বা বিস্ফোরককে তৈরি করা বা বিস্ফোরণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সেগুলোকে জোগাড় করাই নয়, সেগুলো ব্যবহার করতেও জানতে হবে। সেই জন্যই এই ধরনের নদীর চর ব্যবহার করা হতো। যে নদীর চরে যদি কেউ কারো সন্দেহ হয়, গ্রাম থেকে বা পুলিশের তরফ থেকে যেতেও যথেষ্ট বেগ পেতে হবে। তার কারণ দেখাই যাচ্ছে একদিক দিয়ে যখন ভরা চর অবস্থা রয়েছে এই নদীতে, গৌরাঙ্গ নদীতে, চারিদিক দিয়ে জল, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছাতেও যথেষ্ট বেগ পেতে হবে। তাই জন্য এই নির্দিষ্ট জায়গাকেই বেছে নেওয়া হয়েছিল। এবং এই যে জায়গা বেছে নেওয়া হয়েছে শুধুমাত্র এই একটি জায়গা এমনটা মনে করছেন না তদন্তকারীরা। আরও বেশ কয়েকটি জায়গা থাকতে পারে যেখান থেকে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা তারা নিজেদের প্রশিক্ষণ দিনের পর দিন বাড়িয়ে চলেছে। It is very clear from these arrests and the way these modules were being set up that they had been targeting, they had been set up with a specific ideology of causing disruption in the country, causing terrorist activities. Specific what we obtained in the input was a specific target of Siliguri corridor which was mentioned over there. সামরিকগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরকে রক্ষা করতে ভারতও সবসময় তৎপর। এই এলাকায় ভারতীয় সেনাবাহিনী এবং বায়ুসেনার ব্যাপক উপস্থিতি রয়েছে। ভারতীয় সেনা এবং বিএসএফ এর অনেকগুলি ইউনিট এই এলাকায় বছরভর মোতায়েন থাকে। বাগডোগরা এবং হাসিমারায় 2টি সুবিশাল বিমান ঘাঁটিও রয়েছে ভারতের। চিকেন নেকের the Indian army is fully aware about the strategic significance of চিকেন নেক, এবং সেই চিকেন নেককে তাদের করার জন্যে যে this should be done on priority basis. অসম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ, উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যকে একসঙ্গে বলা হয় 7 সিস্টার্স। ভারতকে অস্থির করতে এই এলাকাও এখন বাংলাদেশের নজরে। অর্থাৎ সব মিলিয়ে শিরে সংক্রান্তি। আবিদ দত্ত ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।